মা গো মা, তোর পেটে পেটে এত, মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানিস না, অথচ রাজরানী হতে গেছিলিস। কপালে সিঁদুরের আভাটা দেখে তাহলে ঠিকই বুঝেছিলাম। আর এই মেয়ে বলে কিনা চোখের ফুল। বলি চোখের মাথা আমি অত খাইনি যে সিঁদুরের দাগ চিনবো না। শেষে কিনা আমাদের যুবরাজকে ফুসলিয়ে বিয়ে করলি। এমন কাণ্ড তো জন্মেও দেখিনি। শেষে গ্রামের মিঠাইবালি কিনা নক্ষত্রগড়ে যুবরানী হতে গিয়েছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখমোহরের স্বপ্ন দেখা, বাঁদরের মুক্তমালার পরার শখ। আর এই যে তুই তোর লগে লগে ছিলিস, জানতিস এসব? জানবি বা কি করে? সব কথা তো পেটের মধ্যে পড়ে চুপটি করে বসে আছে। আর কোন মুখেই বা বলবে, কাকেই বা বলবে? ওগো, আমি যুবরাজকে বিয়ে করেছিলাম, আর রাজবাড়ি থেকে আমাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছে। তাই বলি, কেন কাউকে না বলে ওরকম মুখ লুকিয়ে পালিয়ে এলো? ছি 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 ছি, কি অনাসৃষ্টি কাণ্ড! এই মেয়ের জন্য রাজার বাড়ির লোক এসে আমাদেরকে শাসিয়ে গেল। বলি আমাদের দোষটা কোথায়? আমাদের যেমন অসন তেমনি বসন। এত লোভী নজর আমাদের না। কথা কইছে দেখো, যেন বিষের পাত্র। বিষ উগলোচ্ছে, ইচ্ছে করছে মুখপুরীর মুখে কুলু পেটে দিই। না না, তাও তো করা যাবে না, তাহলে তো আবার সবাই মিলে আমার এই সুধা অভাগীকেই দুষবে। এত বড় স্পর্ধা তোমার? কি করছেন? কি করছেন আপনি? আপনি আগুন নেবেন, এক্ষুনি আগুন নেবেন আপনি, এক্ষুনি। সে কি সাগরিকা, তুমি না নক্ষত্রগড়ের ভাবী মহারানী? তা মহারানীকে এমন উতলা হলে চলে নাকি? জাদুকর আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। ওর রাগ কমানোর এখন একটাই উপায়। এই যে গ্রামের সবাই এখানে আছো দেখছি, একটা কথা তোমাদের স্পষ্ট করে জানিয়ে রাখি, এই মেয়ের জন্য কোনো ঝামেলা কিন্তু আমি পোহাবো না। শেষকালে রাজার বাড়িতে গিয়ে চুপচুপ করবে, আর তারপর রাজবাড়ি থেকে লোক এসে গা শুদ্ধ লোককে ধরে নিয়ে যাবে, শুলে দেবে। ওসব চক্করে আমি পড়তে পারবো না। যে মেয়েকে শ্বশুর বাড়িতে নেয় না, সেই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর তোমাদেরকেও একটা কথা বলে রাখি, এই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখলে তোমাদেরও বিপদ হবে। এই আমি বলে গেলুম তোমাদের। না না, সুধার থেকে দূরে থাকতে হবে। ছি ছি, এমন নির্লজ্জের মতন কাজ কেউ করে? চলো চলো, এ মেয়ের ছায়া মারালেও কপালে দুঃখ আছে। চলো চলো। আপনি তো জানেন আমার মাথা গরম, তা বলে আপনি আমাকে এরকম শাস্তি দেবেন? আপনি এটা করতে পারলেন আমার সাথে? তার মানে আপনার এতদিনের ভালোবাসা, এতদিনের স্নেহ সবটাই মিথ্যে, তাই তো? সব মিথ্যে আপনার।
সাগরিকা, সাগরিকা, তোমার কিছু হয়নি তো? বিশ্বাস করো, আমি এমন করতে চাইনি। তুমি আমার সাগরিকা, শুধু আমার। তুমি তুমি কি করে ভাবলে আমি তোমার কোনো ক্ষতি করব? আমাকে আমাকে ক্ষমা করো সাগরিকা। ক্রোধে আমার বুদ্ধি লোপ পেয়েছিল, তাই তাই আমি এমন করে ফেলেছি। আমি আমি যে তোমাকে... সাগরিকা, সাগরিকা, দরজা খোলো। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে যেতে হবে তো। সর্বনাশ, আমাকে তো এখন দরজা খুলতে হবে, আর দরজা খুললেই তো ওরা আমাদের দেখে ফেলবে। সাগরিকা, কি হলো? দরজাটা খোলো। কি হবে এখন? কি হবে? আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। শান্ত হও, শান্ত হও সাগরিকা। বেশ, তুমি দরজা খোলো, কিন্তু আমি অন্য একটা ব্যবস্থা করছি। আপনি বুঝতে পারছেন না গুরুদেব। ভরসা নেই আমার উপর? কি হলো? মন্ত্র কাজ করছে না কেন? মন বিক্ষিপ্ত হয়ে আছে, তাই মন্ত্র কাজ করছে না আমার। কি আক্কেল তোর? বলি আক্কেলটা কি তোর? বাড়ি বয়ে এসে এতগুলো কথা তোকে শুনিয়ে দিয়ে গেল, আর তুই মুখটি বন্ধ করে দাঁড়িয়ে রইলি, একটা কথাও বললি রে? কেন কেন? তোর কি দোষ? বলি তোর কি দোষ শুনি? তাদের বাড়ির ছেলের দোষ তারা দেখতে পায় না? রাজার ক্ষমতা দেখাচ্ছে, আর সেই ভয়ে গ্রামের লোকগুলো তোকে এক ঘরে করে দিল। দেখাচ্ছি আজ রাজার একদিন কি আমার একদিন। চললুম আমি। তুমি যদি যাও, আমার মাথা খাও মা। কি কি বললি তুই? বল, কি বললি? আমার দিব্যি, তুমি রাজবাড়িতে যাবে না বুড়ি। কারো কিচ্ছু অনিষ্ট করবে না তুমি। যা খুশি, তবে তুই যা খুশি করগে। দরজা খুলতে এত আপনি? উনি হলেন আমি ওর দাইমা। দাইমা। আসলে ও আমায় ছেড়ে একদম থাকতে পারে না তো, তাই তো ওরা আমার সঙ্গে করে নিয়ে এলো। হ্যাঁ, আরে তোমাকে দেখে না আমার বড় কষ্ট লাগে। এখানে সংসার পাতবে বলে স্বপ্ন দেখছো, তাইমাকে পর্যন্ত এনে ফেলেছো। আর এদিকে দেখো, সামন্তক এখনো তোমাকে মুখ ফুটে কোনো কথাই বললো না। এই ছেলের মতি বোঝা দায়। কি আর করবে বলো, তোমার যা কপালে আছে।
আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, অগ্নিকে সাক্ষী রেখে যাকে আমি আমার স্ত্রী বলে মেনে নিয়েছি, আমি তার সাথে সংসার করতে চাই। তাই আমি তোমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওর সাথে মালা বদল করে ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তুমি যাকে তোমার স্ত্রী বলে পরিচয় দিচ্ছ, তাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো রাজরক্ত তার শরীরে বইছে। রাজপ্রাসাদ থেকে তোমাকে আমি তাড়িয়ে দিলাম আর তুমি কিনা যুবরাজের মনে গিয়ে ঠাঁই নিলে? আচ্ছা বেহায়া তো। কোথাকার কোন গায়ের সামান্য এক জাত কুলহীন মেয়ে হবে কিনা নক্ষত্রগড়ের পাঠ রানী? অসম্ভব। যুবরাজও ইতিমধ্যে সবকিছু ভুলে গেছে। তাকে ভুলে যাওয়ার জন্য তিনি এইটা পাঠিয়েছেন। এই যা, আনমনে তো খেয়ালই করিনি। কি করি আমি? এই যা, ভাতগুলো তো সব পুড়ে গেল। বসো কুমার। বাবারে বাবা, কত কাণ্ড করে ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াতে বসানো গেল। ও সামন্তক, একটু হাসো বাবা। নে ছোট, ছেলের মুখে ভাতটা দে। আমি কেন দিদি? তুমি আগে ওকে খাইয়ে দাও। আরে তুই ছেলের মা, তুই আগে ভাতটা দে। এতদিন পরে এই কথা বলছো দিদি? বেশ, আমি দিচ্ছি। নে ছোট, এবার তুই দে। হ্যাঁ। হাত মা। আমার খিদে নেই। সামন্তক, সামন্তক, এইভাবে উঠে যেতে নেই বাবা। সামন্তক, দেখলে দিদি, দেখলে ওকে। দাঁড়াও না, সবে তো শুরু। কালে কালে এই ছেলে তোমাদের আরো অনেক চোখের জল ছড়াবে। আমাকে তো আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে চলে এলো, কিন্তু সামন্তক, ও কি আইবুড়ো ভাত খেয়েছে? কই, আমার কাছে তো এখনো এলো না। আদৌ কি এ বিয়েতেও মত দিয়েছে? এনে মা, খেয়ে নে। এ কি, কি হয়েছে তোর? আমার খেতে ইচ্ছে করছে না। ওমা, সে কি? তা বললে কি হয়? এই যে এত খাবার। আমি বুঝতে পেরেছি ওর কেন খেতে ইচ্ছে করছে না। আসলে বর খেয়েছে কিনা সেই খবরটাও এখনো পাইনি, তাই তো সাগরিকা। দেখেছেন মা, এখন থেকে কত চিন্তা করছে। দেখছি তো দুজনের মধ্যে খুব মিল হবে। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে খবর নিয়ে আসছি যুবরাজের খাওয়া হয়েছে কিনা। ও মা, এ কি? রাজকুমারীর এখনো খাওয়া হয়নি? ওদিকে যে দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। কি শুনলে তো নিচে কানে? তার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার শান্তি হয়েছে তো? নিন মা, আপনি ওকে খাইয়ে দিন। এই মা, খা। আইবুড়ো ভাত যখন খেয়েছে, তার মানে
এ বিয়েতে সামন্তকের অমত নেই। কুমার, তোমরা কিছু কথা না বললেই নয়, তাই বলতে এলাম। তোমার সমস্ত আচরণ আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কুমার। তুমি রাজমাতার অসুস্থতার কথা ভেবে অনুষ্ঠানে যোগ দিয়েছো ঠিকই, কিন্তু প্রতি পদে তুমি তোমার অসন্তোষ প্রকাশ করছো। আমি তোমার পেটে ধরিনি ঠিকই, কিন্তু তুমি আমার কাছে নিজের সন্তানের চেয়েও বেশি। আমার স্নেহে কি কোনো কার্পণ্যতা পেয়েছো তুমি কুমার? এভাবে কেন বলছো বড় মা? বড় মা, তুমি কি জানো না তুমি তুমি আমার কাছে কি? জানি, কিন্তু আজ সংশয় হচ্ছে বলেই তোমায় জিজ্ঞেস করছি। তোমার এই দুই মা তোমার কোনো অভাব রাখেনি, তোমার ভালো চেয়েছে, তোমাকে আগলে রেখেছে। তোমার কি কোনো দায়বদ্ধতা নেই তাদের প্রতি? আছে, আছে বড় মা, 100 বার আছে। তুমি বলো না, আমি মাকে তোমাকে কোনোদিনও অবহেলা করেছি? করনি বলেই তো কষ্ট হচ্ছে কুমার। কেন এমন করছো বাবা? কেন শুনছো না আমাদের কথা? কেন বুঝতে পারছো না এতে আমাদের অপমান হয়? এসো। বড় মা, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? যেখানেই নিয়ে যাই না কেন, সেখানে গিয়ে তোমার এই দুই মায়ের মুখ চেয়ে তুমি কোনো অসন্তোষ প্রকাশ করবে না। এসো। ওই পোড়া ভাত বেড়ালটা পর্যন্ত খেতে পারলো না বাছা। সেই পোড়া ভাত তুই কি করে খাচ্ছিস মাগো? যার কপালটাই পোড়া, তার পোড়া ভাতে কি আসে যায় বুড়িমা? সুধা, ও সুধা মাগো, এমন কথা বলিস না মা। তোর কষ্টে যে আমার বুক ফেটে যায়, বুক ফেটে যায়। তাই বুঝি বুড়িমা? তুমি তো ঠাকুর, অন্তর্যামী, সব জানতে। তাহলে তাহলে তুমি কেন আটকালে না বুড়িমা? ওই তো বাচ্চা, ওই ঠাকুর বলেই তো আটকে গেছি মাগো, ঠাকুর বলেই আটকে গেছি। কথায় বলে নিয়তিকে খণ্ডানো যায়নি, যায়নি। মানুষ মানুষ তাও নিয়তির বিরুদ্ধে লড়াই করতে পারে, লড়াই করে। ঠাকুর ঠাকুর কি করে পারবে লড়াই করতে? ঠাকুর নিজে হাতে যে নিয়তি লেখে, যে নিজে হাতে নিয়তি লেখে, সে নিজের লেখা নিজে কি করে খণ্ডাবে বল দেখি? তাই তো মানুষকে নিজের ভবিতব্যের সাথে লড়াই করে গন্তব্যে পৌঁছতে হয়। ঠাকুর রাস্তাটা হয়তো একটু সহজ করে দিতে পারে, ব্যাস।
এইটুকুনি মা গো, আর যে কোনো উপায় নেই ঠাকুরের কাছে। জানিস সুধা, আমি আমি বড় অসহায় মা, আমি তোর থেকেও অসহায়, আমি যে তোর থেকেও অসহায় সুধা।